আজ বল্টু আর মন্টুর দুটি হাঁস খেলাম, দারুণ মজা। আবারও যাবো হাঁস খেতে। আজ গুহার ভিতরে একটু নাক ডেকে ঘুমাই। দুটি হাঁস খেয়ে পেটটা টাইট হয়ে গেছে। কিরে মন্তু, দুধি হাঁস তো কম আছে, ওই দিকটা দেখতো। বল্টু, খামারে 4-5টা তো দেখলাম, দুধি হাঁস নেই। মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে। আজ থেকে হাঁসগুলো খাঁচার মধ্যে রাখতে হবে, না হলে আবার কেউ চুরি করে নিয়ে যাবে। আজ ভালো করে খাঁচার দরজাটা আটকে দিয়েছে, আর কেউ হাঁস চুরি করতে পারবে না। বল্টু, বাইরে বৃষ্টি হচ্ছে, আজ কেউ হাঁস চুরি করতে আসবে না। নির্ভয়ে ঘুমিয়ে পড়। রাত তো হয়ে গেছে, যাই শিয়ালের খামার থেকে দুটো হাঁস মেরে খায়। কিরে বল্টু, হাঁসগুলো তো আওয়াজ করছে কেন? কোনো বিপদ হলো না তো? গিয়ে দেখবে একবার। না না, বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, তাই এরা এত আওয়াজ করছে। রে, এ তো সবগুলো হাঁস খাঁচার ভিতরে। মনে হয় টের পেয়ে গেছে আমি চুরি করে খাবোই। আমি হলাম বা, আমাকে ধরার কার ক্ষমতা আছে? কিরে মন্তু, আজ তো হাঁস দুটি কম, কে চুরি করেছে বলতো? আজ দুজনে রাতে পাহারা দিব, তারপর দেখাবো মজা। হাঁস চুরি করার ফল কি হয়। বল্টু, সন্ধ্যা তো হয়ে আসছে, চল বাড়ির ভেতরে থেকে দেখি কে আমাদের হাঁস চুরি করে। আর আসলে তো খাঁচার মধ্যে বন্দি হয়ে যাবে। আজকে খুব সাবধানে দেখতে হবে যে শিয়াল দুটো টের পেয়েছে কিনা, তারপর চুরি করব। বল্টু, একই দেখ দেখ, এটা তো বাঘ মামা রে। আজ বাঘ পেয়ে থাকে তারে খুব করে শিক্ষা দেবো, কেমন আমাদের হাঁস মুরগি চুরি করে খাওয়া, তখন বুঝবে। আরে, শিয়াল দুটো তো বুঝতেই পারেনি আজও হাঁস চুরি করে খাবো। আর ওদিকে তো খাঁচার দরজা খোলা দেখি, যাই ওটাকেই নিয়ে যাই। যা বেটা যা, আজ তোর মজা বোঝাবো। এই রে, বল্টু আর মন্টুর হাতে ধরা পড়ে গেলাম, এখন আমার কি হবে? কিরে বাঘ মামা, খুব তো আমাদের হাঁস চুরি করে খেয়েছিলে, এইবার কোথায় যাবে? এই বল্টু আর মন্টু আমায় ছেড়ে দিয়ে বলছি, না হলে কিন্তু তোদের অনেক বিপদ আছে। চলে এসেছে। সকাল সকাল তালের বড়া খেতে কত যে মজা হবে না। কিরে বাঘ মামা যে, কি মনে করে? মানে বাজারে যাচ্ছিলাম, ভাবলাম অনেকদিন তো এদিকে আসা হয়নি, তাই একটু তোমাদের দেখতে এলাম আর কি। আহা হা হা, কত দরদ আর দরদ, দরদ একেবারে উপসে পড়ে যাচ্ছে। ও, তা আমরা ভালো আছি মামা। মামাকে সাথে করে একদিন এসো না আমাদের বাসায় দাওয়াত খেতে। তা অবশ্য আসবো। আমি আজ বাড়িতে গিয়ে তোর মামিকে সব কথা খুলে বলবো। তোর মামি কিন্তু অনেক খুশি হবে। গাছ থেকে একটা তাল নিতে পারলে কি যে ভালোই হতো না। আচ্ছা, চলে রে ভাগ্নে, পরে দেখা হবে। কই গো ভাগ্নে, বাড়িতে আসো নাকি? ও মামা আর মামি যে, এসে ভালোই করেছ। ভেতরে এসো না, চা খেতে খেতে কথা বলি। সবাই তো ঘুমিয়েছে, যাই একটা তাল পেরে আনি, তারপর মজা করে খাবো। রে, এ আহম্মক তালগুলোর আবার কি হলো? নিচে পড়তেই চাইছে না। দেব নাকি একটা হালুম করে? এইটু দেখছি গাছটাই আমাকে হালুম করে দিল। একথা বলার সঙ্গে সঙ্গে বানর আম দুটি মাটিতে ফেলে দিয়ে দৌড় দিল বাড়ির দিকে। বাড়িতে গিয়ে বকা হয়ে গেল বানরটি। সে দেখে তার বাচ্চারা উঠোনে খেলছে।
সে বুঝতে পারেনি শিয়াল তার সাথে চালাকি করেছে। কদিন পর দৈত্য শিয়াল গভীর বনের মধ্যে দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পায় কয়েকটি কুমির ছানা খেলা করছে। শিয়ালের খুব লোভ হলো, সে কুমির ছানাগুলোকে খেতে চাইল। তাই সে কুমিরের সঙ্গে ভাব জমাতে এগিয়ে গেল। আরে কুমির ভাই, কেমন আছেন? আর আসে কি ভাই, বাচ্চাদের নিয়ে আর পারছি না, ওদের রেখে শিকারেও যেতে পারছি না। অন্য পশুরা যদি খেয়ে নেয়। শিয়াল এবার মুচকি হেসে বলল, অযথা চিন্তা করছো, জানতো আমি আসি এখানে, দেখি কে খেতে আসে ওদের। আপনি নিশ্চিন্তে শিকারে যান। কুমির মশাই ধূর্ত শিয়ালের চালাকি ধরতে পারল না। সে শিয়ালকে রেখে শিকারে চলে যায়, আর শিয়াল ইচ্ছামতো বাচ্চা খেয়ে সাবার করে দিল। কুমির ফিরে এসে দেখে বাচ্চাও নেই, শিয়ালও নেই। তখন কুমির মনে মনে প্রতিজ্ঞা করে, সুযোগ বুঝে তোর ঘাড় মদ খাবো আমি। শিয়ালের চাতকারিতায় সবাই অতিষ্ঠ হয়ে গেছিল। সবাই মিলে শিয়ালকে শাস্তি দেওয়ার কথা ভাবল। তো একদিন হলো কি, কোনক্রমে শিয়াল বাঘের ডেরায় চলে গেল। গিয়ে দেখে বাঘের দুটি বাচ্চা সেখানে খেলা করছে। শিয়াল বাচ্চা দুটোকে হত্যা করে খেতে শুরু করলো। খাওয়া শেষ হওয়ার আগেই বাঘ সেখানে চলে এলো। এবার শিয়াল তো পড়লো মহাবিপদে, পালাবে কিভাবে? কিন্তু বাঘ গুহায় ঢুকে কিছু বুঝে ওঠার আগেই শিয়ালটি দিল বড় দৌড়। এরপর বাঘও পিছু পিছু দৌড়াতে লাগলো। বাঘের হাত থেকে বাঁচার জন্য সে একটি গাছের আড়ালে লুকালো, কিন্তু